Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog from ঢাকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। অন্য সময় সাংসারিক ব্লগ শেয়ার করি আমার আম্মু কী কী করে বা আব্বু কী কী করে, কিন্তু আজকে হচ্ছে আমরা কেনাকাটা করলাম গ্রামের বাড়ির জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব নিয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আব্বু ফার্স্টে হচ্ছে একটা কুকার কিনে এনেছিল, ভীষণের কুকারটা। তো এই কুকারটা ভালো ছিল, ওয়ারেন্টি গ্যারান্টি সবই ছিল। তো এই যে আব্বু প্যাকেটিং থেকে খুলছে, প্রথমে হচ্ছে ঢাকনাটা বের করলো বাটিগুলার। তারপর হচ্ছে এখানে উপরে ছিল হচ্ছে একটা পিঠার জন্য ভাপ দেওয়ার জন্য হচ্ছে জালি ছিল একটা, এটা ভাপ দেওয়া যায়। তারপরে এখানে হচ্ছে এই যে তারটা বের করলো যেটা দিয়ে হচ্ছে রান্না করবে। তারপর হচ্ছে চামিচটা দেখালো, কারণ কুকার হচ্ছে অন্য চামিচ ব্যবহার করা ভালো না, দাগ হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে নিচের হচ্ছে তলিটা। তো তারপরে এটা তো হচ্ছে গ্লাসটা, সাদা গ্লাসটা যেটা ঢাকনার উপর, ওটা হচ্ছে মেপে মেপে রাখা লাগে আর কি, চাল ডাল মেপে দেওয়া লাগে, পানি মেপে দিলে হচ্ছে ঠিক মতো হয় কুকারে। তারপরে এখানে হচ্ছে আব্বু বাটিগুলো বের করে দেখাচ্ছে এক এক করে। তো এভাবে প্যাকেটিং করা ছিল, প্যাকেটিং খোলার সময় হচ্ছে আপনাদেরকে দেখালাম, এর আগে আমরা খুলে দেখিও নি, এখন ভিডিও করার সময় দেখছি আমি কুকারটা। এখানে হচ্ছে ওই স্টিলেরটা হচ্ছে তরকারি রান্না করার জন্য, আর এটা হচ্ছে কালোটা হচ্ছে ভাত রান্না করার জন্য। তো সব মিলে এটা ভালোই ছিল কুকারটা। তারপরে হচ্ছে আমাদের ঢাকায় হচ্ছে কুকার প্রয়োজন হয় না, কারণ আমাদের ঢাকায় হচ্ছে যে আমরা যে বাসায় থাকি সেটা আপনারা হচ্ছে ব্লগ ভিডিও দেখলে বুঝবেন, সেটা হচ্ছে সবসময় গ্যাস থাকে, গ্যাসের জন্য কষ্ট করা লাগে না, শীতকালেও গ্যাস থাকে একদম ফুল গ্যাস। যাই হোক, তারপরে হচ্ছে আব্বু ওয়ারেন্টি কাগজটা বের করে রেখেছিল এই যে। তারপরে হচ্ছে এই যে আব্বু হচ্ছে, আমরা নীল কালার ছিল আর হচ্ছে এখানে হচ্ছে লাল খয়েরি, এটা এই কালারটাই আমরা পছন্দ করে নিয়েছি, চয়েস করে এই কালারটাই ভালো লেগেছিল। তো এই যে আব্বু হচ্ছে দেখাচ্ছিল কিভাবে অন অফ করতে হয়। তো এটা এত ভালো মতো শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আব্বু খুব তাড়াতাড়ি দেখাচ্ছিল, সব কিছু আপনাদেরকে ধরে ধরে দেখাতে পারিনি আমি। এটার সাথে হচ্ছে ওই যে ফার্স্টে যে দিল এই জালিটাও ছিল, ওটার উপর দিয়ে হচ্ছে অনেক কিছু ভাপ দেওয়া যায়, পিঠা কিংবা যে কোনো জিনিস ভাপ দেওয়া যায়। তো এটা ছিল। দেন তারপরে হচ্ছে এই যে আব্বু হচ্ছে আমাকে সব বাটিগুলো বসিয়ে বসিয়ে দেখাচ্ছিল কিভাবে অন অফ করতে হয়, কিভাবে কি হয়। তো আব্বুর সাথে হচ্ছে আমি খুবই ফ্রি, অনেক দুষ্টামি করি, মজা করি আব্বুর সাথে আমি, যেহেতু মেয়েরা হচ্ছে বাবার সাথে খুবই ফ্রি থাকে আমি যা দেখেছি। তো আব্বু আমাকে সব কিছু দেখাচ্ছিল, আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরটা এরকম আর কি, এরকম থাকে ভিতরটা। আর এখানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড ছিল। তো এই যে তারপর আমি আপনাদেরকে ধরে একটু পিঠার ইয়াটা শেয়ার করি। এটা দিয়ে হচ্ছে আপনারা পিঠা ভাপ দিতে পারবেন কিংবা পিঠা গরম করতে পারবেন, এটা খুবই ভালো একটা জিনিস। তো তারপর হচ্ছে আব্বু এই যে ওয়ারেন্টি কার্ডটা ভাঁজ করে রাখছিল। আর পিঠার ওটা হচ্ছে ছিদ্র ছিদ্র থাকে, অনেক উপকার হয়েছে, ভাপা পিঠাও বানানো যাবে। তো এই যে তারপরে এভাবে ছিল, বসানো ছিল এটা। তারপরে এই যে বাটিগুলো হচ্ছে আব্বু তারপরে গুছিয়ে রেখে দিচ্ছে। তো আমরা আরও জিনিস কিনেছি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা আরও কী কী কিনেছি। এই যে আব্বু হচ্ছে আমাকে সব বসিয়ে দেখাচ্ছিল কিভাবে 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 দিতে হবে। তারপর আম্মু হচ্ছে আরও কিছু জিনিস কিনছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আব্বু এটা গুছিয়ে রেখে দিবে এখন। তারপরে আম্মু কিনেছিল হচ্ছে আরও হচ্ছে হাঁড়ি পাতিল কিনেছিল আম্মু। এগুলো কিনেছিল হচ্ছে গ্রামের জন্য, যেহেতু গ্রামে হচ্ছে নিজের জিনিস থাকলে খুব ভালো হয়, অন্যের জিনিস নিয়ে টানাটানি করা হচ্ছে একটা বিরক্তকর ভেজালের জিনিস। তো আম্মু এখানে কড়ায়া, তাওয়া, 2টা কড়ায়া, তাওয়া আর হচ্ছে হাঁড়ি পাতিল এগুলো সব কিনেছিল। আর এগুলো হচ্ছে আমরা নতুন বালিশ বানিয়েছিলাম, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, অন্য আরেকদিন শেয়ার করবো ভালো করে। তো হাঁড়ি পাতিলগুলো কিনেছিল আম্মু। তারপর হচ্ছে এখানে আম্মু আরও কিনে নিয়েছিল হচ্ছে কিয়ামের অনেকগুলা
তাওয়া কড়াই যেগুলো দিয়ে হচ্ছে আমরা পোলাও কিংবা হচ্ছে ভাজা পোড়ার জিনিস করতে পারি, খুব কম তেলে রুটি বানাতে পারি। এগুলো খুবই একটা সুন্দর জিনিস। তো এই যে আম্মু কিনে এনে হচ্ছে আম্মু সব বের করছিল, আপনাদের সাথে শেয়ার করলাম বের করার সময়। এটাও ছিল হচ্ছে হালকা খয়েরির মধ্যে হচ্ছে লাল খয়েরি, যেহেতু লাল খয়েরি কালারটাই হচ্ছে খুবই ভালো লাগে কিয়ামের। সাথে হচ্ছে 2টা চামচও ছিল, এই যে 2টা চামচ ছিল, যেহেতু অন্য চামচ দিয়ে হচ্ছে এগুলো যদি নাড়া দেয় তাহলে নিচে দাগ পড়ে গেলে হচ্ছে এগুলোর নিচের ইয়াটা উঠে যাবে, তেলাক্ত ভাবটা উঠে যাবে, তখন আর রান্না ভালো লাগবে না। তো এই যে এগুলোর সাথে ঢাকনাও ছিল, আর এখানে ছিল হচ্ছে অনেক হচ্ছে মাজনি, যেহেতু এগুলো হচ্ছে অন্য কিছু দিয়ে হচ্ছে মাজা যাবে না, নষ্ট হয়ে যাবে নিচেরগুলা, সেহেতু হচ্ছে সফট 4টা মাজনি দিয়েছিল, 4টার সাথে 4টা। আর হচ্ছে এই যে মাজনিগুলো দেখে নিচ্ছি, ইয়েলো কালার, পিঙ্ক কালার, সবুজ কালার। তো এই যে মাজনিগুলো ছিল, তো এটা হচ্ছে কিয়ামের, গ্যারান্টি সহই ছিল কিয়ামের জিনিসগুলো, খুবই ভালো মানের একটা জিনিস। তো এই যে এগুলো দিয়ে হচ্ছে যদি রান্না করে তাহলে হচ্ছে তেল কম লাগে জিনিসে, আর ভাজা পোড়ার ক্ষেত্রে বেশি তেল খেলে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। তো এগুলা ব্যবহারের ফলে হচ্ছে বেশি তেল লাগে না, মানে যাই ভাজা যাক আর কি। তো খুবই সুন্দর এই জিনিসগুলো আম্মু কিনেছে, গ্রামের জন্য কিনেছে, ঢাকায় হচ্ছে এগুলো আমরা লাগে না। তো আম্মু গ্রামের জন্য এগুলো কিনে আনছে। তো সবাই কমেন্ট করে বলবেন জিনিসটা কেমন হলো জিনিসগুলো। আর প্রাইসটা আমি বলবো না, প্রাইস বললে অনেকে বলে যে আমি আরও কমে কিনেছি বা এভাবে কিনেছি, তখন আসলে মনটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি প্রাইসটা বলবো না। তো এই যে তারপরে হচ্ছে এখানে আম্মু এনেছিল পিঠা বানানোর জন্য, এই যে আম্মু অনেক, এগুলো জানি কি পিঠা বলে আমি মনে করতে পারছি না। তো এই যে এটা হচ্ছে এই যে পিঠার ডোটা দিয়ে এখানে হচ্ছে চাপ দিবে, এই যে নিচে হচ্ছে আগে হচ্ছে চাপ দিয়ে রুটিটা বানাবে, ডোটা করে হচ্ছে চাপ দিয়ে উপরে হচ্ছে চাপ দিয়ে যে বড় গোল যে ওখানে চাপ দিয়ে হচ্ছে রুটিটা বানাবে, দেন হচ্ছে এখানে হচ্ছে পিঠাটা রেখে উপরেরটা সহ আবার চাপ দিবে। তো গোলটাও হবে পিঠাটাও হবে, মানে কষ্ট ছাড়া আর কি, শুধু রুটির মানে পিঠার ডোটা বানাতে হবে, এটাই আর কি কষ্ট। তো এখানে হচ্ছে 2টা কালার নিয়েছিল আম্মু, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। তো কালারগুলা গ্রিনও না, ওটা জানি কি কালার, গ্রিনের মধ্যে আর কি। তো কালারগুলো সুন্দর ছিল। তো এই 2টার দামও বলবো না কত নিয়েছে, কারণ বললে অনেকের জন্য আর কি মন নষ্ট হয়ে যায়, সবাই বলে হচ্ছে বলতে পারে আমার কাছ থেকে আমিও কিনেছি, আমার কাছ থেকে কম নিয়েছে, আপু আপনাকে ঠকিয়েছে, এগুলো বলবে, সেজন্য আমি প্রাইসটা বললাম না। যাই হোক, তারপরে হচ্ছে আমার খালাতো বোনদের জন্য হচ্ছে এখানে ওরাও গিয়েছিল যেহেতু আমাদের সাথে, ওরা হচ্ছে আবার হচ্ছে জ্যামিতি বক্স কিনেছিল। তো আমি বললাম বের করো তোমাদের জ্যামিতি বক্সটাও আমি শেয়ার করি। তো ওরা হচ্ছে এই যে দেখাচ্ছিল কি কি কিনেছে, কেমন দেখতে কিনেছে। তো এটার ভিতরে ছিল চাঁদা, কম্পাস, আরও অনেক কিছু ছিল, চাঁদা কম্পাস ছিল, তারপরে এই যে অনেক রকমের চাঁদা ছিল। তো এই যে জ্যামিতি বক্সটা তারপরে হচ্ছে ওরা গুছিয়ে রেখে দিল, যেহেতু ওরাও ছিল, ওদের সাথে বসে আপনাদের সাথে জিনিসগুলো বের করলাম, শেয়ার করলাম, যেহেতু আমার খালাও দেখেনি জিনিসগুলা। তো আমার খালা কিন্তু আমাদের সাথে থাকে না, আবার বললেন না যে খালা সাথে থাকে নাকি, খালা সাথে থাকে না, বেড়াতে এসেছিল। দেন তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে আমরা পাটিসাপটা পিঠা খেলাম। তো আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো, আমি কেনাকাটা করলাম আমরা বাড়ির জন্য, সবাই আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি হচ্ছে নতুন ব্লগ করছি, হয়তো আপনাদের মন মতো সব কিছু শেয়ার করতে পারি না, তাও আমার ব্লগটিকে আমাকে সবাই সাপোর্ট করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।